বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রায় 36 দিনেরও বেশি সময় ধরে চলছে, আর যার ফল কিন্তু ভোগ করছে গোটা বিশ্ব। বর্তমানে কিন্তু তেলের ক্রাইসিস এসছে এবং সারা পৃথিবীতে কিন্তু একটা অর্থনৈতিক সংকটও আসতে চলেছে। এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে যেসব ছোট ছোট দেশগুলো ছিল, যেমন ভারতবর্ষ, বাংলাদেশ, তারা কিন্তু অনেকদিন আগে থেকে টের পেয়ে গেছিল যে তাদের পকেটে কিন্তু টান আসতে চলেছে। কিন্তু এবার টানটা কিন্তু ইউরোপীয় যে দেশগুলো রয়েছে, অর্থাৎ ফ্রান্স, সাথে সাথে কিন্তু ইউকে এবং জার্মানির মতো দেশগুলোর পকেটেও এসছে, এবং যেই তাদের পকেটে কিন্তু টান এসছে এবং তারা কিন্তু একটা নতুন গ্রুপ ফর্ম করেছে এবং তাদের মিলিত দাবি হচ্ছে গিয়ে হরমুজ প্রণালী খোলাতে হবে। আর এক্ষেত্রে হরমুজ প্রণালী খোলানোর জন্য ইরানের কিন্তু একরকম শক্ত কিন্তু জেদ হচ্ছে গিয়ে এক্ষেত্রে আমেরিকাকে কিন্তু হার মানতে হবে, অর্থাৎ অন্যদিকে কিন্তু আমেরিকাও হার মানতে চাইছে না। তো এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ জিও পলিটিক্সের চেঞ্জ আসতে চলছে। তো আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটাই বিশ্লেষণ করার চেষ্টা করব। সবার প্রথম কথা হচ্ছে গিয়ে হরমুজ প্রণালী গোটা বিশ্বের কিন্তু তেলের কিন্তু প্রায় 20% এই রাস্তা থেকে যাতায়াত করে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেশগুলো সৌদি আরব রয়েছে, কাতার রয়েছে, সেখান থেকে কিন্তু ন্যাচারাল গ্যাসও যায়। তো এক্ষেত্রে ভারতবর্ষে যদি কথা বলি, ভারতবর্ষ তার কিন্তু পুরোপুরিভাবে এনার্জির যে দরকার রয়েছে তার কিন্তু 40% এই জায়গা থেকেই ভারতবর্ষে আসে, যার জন্য কিন্তু ভারতবর্ষের কিন্তু গ্যাসের দামও বৃদ্ধি হয়েছে এবং সাথে সাথে কিন্তু এখান থেকে বাংলাদেশও কিন্তু তেল নেয়। বর্তমানে এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু দুই জায়গাতেই কিন্তু তেলের দাম এবং গ্যাসের দাম কিন্তু বৃদ্ধি হয়েছে। অন্যদিকে কিন্তু এই জিনিসটার ফল কিন্তু দেখা যাচ্ছে যে ইউরোপীয় দেশগুলোর উপরেও এসেছে। এবার ইউরোপীয় দেশগুলোতে কেন এসছে? বর্তমানে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের দরুন কিন্তু রাশিয়ার উপরে স্যাংশন রয়েছে, সেই জন্য কিন্তু ওখান থেকে গ্যাস বা তেল কিন্তু ইউরোপীয় দেশগুলো কিনতে পারছে না, যার দরুন কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে ক্রাইসিস আসছিল। এবার সেটা ম্যানেজ করতে গিয়ে মধ্যপ্রাচ্য থেকে তারা তেল কেনা চালু করলো। এবার সেখানে কিন্তু আমেরিকা যুদ্ধ করা চালু করেছে। বর্তমানে কিন্তু তাদের কাছে আর অপশন নেই। আর এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু যখন তাদের পিঠ দেওয়ালে ঠিক গেছে একরকম ভাবে, তারা কিন্তু এবার হরমুজ প্রণালী খোলানোর জন্য মাঝখান থেকে পুরোপুরিভাবে একটা গ্রুপ ফর্ম করেছে। আর যেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রথমে 35 খানা দেশ ছিল, তাদের মিলিত দাবি ছিল হরমুজ প্রণালী খোলানোর জন্য। এবার সেই জায়গাটাতে 60 জন দেশ কিন্তু চলে এসেছে, অর্থাৎ তাদের সবার সাথে মিলিত দাবি একসাথে কিন্তু জোট হয়ে তারা কিন্তু এই হরমুজ প্রণালী নিয়ে কথা বলছে। এবার এক্ষেত্রে কিন্তু আমেরিকার উপরেও কিন্তু একরকম প্রেশার পড়ছে। বর্তমানে কিন্তু আমেরিকার দাবি হচ্ছে গিয়ে এখন অব্দি আমেরিকা পুরোপুরিভাবে তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি। বর্তমানে আরো কিছু নিউক্লিয়ার ফেসিলিটি এবং সাথে সাথে আরো কিছু দেখা যাচ্ছে যে সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোকে আমেরিকা ডিস্ট্রয় করতে চায়। বর্তমানে এটা ডিস্ট্রয় করার পর হয়তো আমেরিকা থামবে। আর এই যতদিনে কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে ইরান কিন্তু আরো বেশি জেদ করে এখানে হরমুজ প্রণালীতে চোখ পয়েন্ট লাগাচ্ছে। আর এতদিন অব্দি কিন্তু সার্ভাইভ করার মতো তেল কিন্তু বিভিন্ন রকম ছোট ছোট দেশগুলোর কাছেও নেই, এবং বিভিন্ন রকম যে ইরানের যে কান্ট্রিগুলো রয়েছে, ইরানের পার্শ্ববর্তী যেসব কান্ট্রিগুলো রয়েছে তারাও কিন্তু সাফার করছে এবং সাথে সাথে ইউরোপীয় দেশগুলো সাফার করছে। আর এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, কারণ বর্তমানে কিন্তু ভারতবর্ষের উপরে এরকম কিন্তু কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই বা ভারতবর্ষের জাহাজ কিন্তু আটকানো হচ্ছে না। কারণ হচ্ছে এক্ষেত্রে ইরান জানিয়ে দিয়েছে যে ভারতবর্ষের জাহাজ কিন্তু কোনো রকম ভাবে এক্ষেত্রে আটকানো হবে না। এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি, ভারতবর্ষ কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট চারবার বন্দরে কিন্তু অলরেডি করে রেখেছে ইরানে, এবং ভারতবর্ষ কিন্তু আগেও প্রচুর পরিমাণে তেল ইরান থেকে কিন্তু বর্তমানে কিন্তু দেখা যাচ্ছিল যে যেহেতু আমেরিকা স্যাংশন লাগিয়ে রেখেছিল, তাই ভারতবর্ষ তেল কেনা কিন্তু বন্ধ করে রেখেছিল। এক্ষেত্রে কিন্তু যখন যুদ্ধ লেগেছে ইরানের সাথে, তখন থেকে কিন্তু ভারতবর্ষ নিউট্রাল ভাবে রয়েছে, কারোর পক্ষ কিন্তু নেয়নি। তো সেক্ষেত্রে কিন্তু ইরানও কিন্তু চায় না যে ভারতবর্ষ পুরোপুরিভাবে আমেরিকা বা ইসরায়েলের দিকে চলে যায়, তাই ভারতবর্ষকে কিন্তু খুলে রেখেছে। এবং অন্যদিকে কিন্তু এক্ষেত্রে ভারতবর্ষ একটা মেজর রোল প্লে করতে পারে, বা ইউরোপীয় যে দেশগুলো রয়েছে তারা কিন্তু ভারতবর্ষের সাহায্যে কিন্তু এই যুদ্ধ থামাতে পারে, কারণ ভারতবর্ষের সাথে কিন্তু ইসরায়েলের সম্পর্ক ভালো, সাথে সাথে ইরানের সম্পর্ক ভালো, এবং ভারতবর্ষের সাথে কিন্তু আমেরিকারও সম্পর্ক মোটামুটি ভালো। তো এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষ একটা মিডিয়েটার হিসাবে কাজ করতে পারে, এবং ভারতবর্ষ সরকারকে এক্ষেত্রে কাজ করতেও হতে পারে। তার কারণ হচ্ছে গিয়ে আরব সাগরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পাওয়ার হিসাবে কিন্তু ভারতবর্ষই রয়েছে। আর এক্ষেত্রে কিন্তু এই যে 35 খানা দেশ এবং সাথে সাথে বলা যেতে পারে যে 60 খানা দেশের নতুন যে একটা গ্রুপ হয়েছে, সেখানে কিন্তু ভারতবর্ষ ছিল, এবং ভারতবর্ষের যে বিদেশ সচিব ছিল অর্থাৎ বিক্রম মিশ্রি স্যার, তিনি কিন্তু এই মিটিং এ উপস্থিত ছিল। এবং এক্ষেত্রে ভারতবর্ষের যে মার্চেন্ট নেভির যে সব আর কি ক্যাপ্টেনরা ছিল বা বলা যেতে পারে যেসব সেলাররা ছিল, তারা কিন্তু যেভাবে নিহত হয়েছে সেই কথাও কিন্তু তিনি এখানে তুলে ধরছে, অর্থাৎ ভারতবর্ষের ইন্টারেস্টে কিন্তু লেগেছে। অর্থাৎ ভারতবর্ষ কিন্তু এক্ষেত্রে এই হরমুজ প্রণালী খোলানোর জন্য কিন্তু পুরোপুরিভাবে চেষ্টা করবে, এবং যদি গোটা পৃথিবীতে এটা যদি না করাতে পারে ভারতবর্ষ বা এক্ষেত্রে ইউরোপীয় দেশগুলো, তাহলে কিন্তু গোটা পৃথিবী বেশি দিন আর চলবে না, এবং গোটা পৃথিবী কিন্তু একটা বড় যুদ্ধের দিকে আরো বেশি করে এগিয়ে যাবে। আর এটাই দেখার বিষয় রয়েছে বর্তমানে যে আমেরিকা যেটা একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আন্তর্জাতিক মিডিয়েটার হিসেবে কাজ করতো সবসময়, বা আন্তর্জাতিক দাদা হিসেবে কাজ করতো, সে কিন্তু আর থাকছে না। এক্ষেত্রে ইংল্যান্ড আবার মাঝখানে আসছে, বা গ্রেট ব্রিটেন কিন্তু আবার মাঝখানে আসছে, যে কিনা ইনভলভ হয়ে আবার কিন্তু গুরুত্বপূর্ণ আগের পজিশনে আসার চেষ্টা করবে হয়তো। বর্তমানে এই জিনিসটাই দেখার বিষয় রয়েছে। তো এক্ষেত্রে যে গ্লোবালি একটা পাওয়ার শিফট হচ্ছে, সেটা নিয়ে আমি আপনাদের আপডেট করলাম। এটা নিয়ে যদি আগে কোনো আপডেট আসে অবশ্যই আমি আপডেট করবো। সেইটা নিয়ে যদি আপনাদের আপডেটেড ভিডিও পেতে হয় তাহলে আপনারা পাওয়ার পলিটিক্স ডেস্ককে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।